আগরতলা রেল স্টেশনে তো আমরা যা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো এখানে 1 অগস্ট থেকে এখন টিল নাও প্রায় 97 যা সংখ্যাটা আর কি এরকম। এর মধ্যে 87 জন বিডি ন্যাশনাল এবং 10 জন রোহিঙ্গা কমিউনিটি এরকম আছে আর কি। মানে বর্ডার ক্রস করেই আসছে ইলিগালি ভাবে এবং তাদেরকে এমন অনেকেই আছেন মানে সাহায্য সহযোগিতা করছেন মানে ইলিগালি ভাবে একটা টাকার বিনিময়ে। 25 জনের মতো আমরা যে তাদেরকে সাহায্য করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং যথারীতি মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। কিছু কিছু ভারতীয় কাগজপত্র পাওয়া যায় এবং বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া যায়। তো এগুলিও আমরা খতিয়ে দেখছি এবং প্রত্যেক কেসেই দেখা হচ্ছে প্রায়ই বলে যে তারা কাজের সন্ধানে এখানে আসে, এখানে তারা কাজ করতে আসছে। তো এরকম প্রায়ই বলে, কিন্তু তার মধ্যেও মানে যারা আমাদের সাসপেক্টেডের মধ্যে পড়ে এবং এটাও আমরা দেখছি মানে আরও অন্য কোনো কিছু মানে তাদের এন্ট্রি যে ইলিগালভাবে এন্ট্রি হচ্ছে মানে আমাদের এখানে আরো কিছু আছে কিনা এগুলো আমরা দেখছি, আমরা খতিয়ে দেখছি। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে আসেন ঠিক তারপর থেকে কিন্তু একের পর এক বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করতে শুরু করে ত্রিপুরার অবস্থিত ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেটাকে ব্যবহার করে। এবং জানিয়ে রাখি শুধুমাত্র আগরতলা রেল স্টেশনকে কেন্দ্র করেই সেখানে কিন্তু দূরপাল্লা ট্রেনগুলোতে ভর করে তারা দিল্লি, কলকাতা কিংবা দক্ষিণ ভারতের দিকে যাচ্ছিল এবং পুলিশ 10 জন রোহিঙ্গা সহ প্রায় 100 জনকে আটক করে এবং পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা কাজের জন্য যাচ্ছে। কিন্তু পুলিশের সন্দেহটা থেকে সেই জায়গায় যেখানে প্রত্যেকের কাছে ভারতীয় জাল আধার কার্ড থেকে শুরু করে ভোটার আইডি এবং প্যান কার্ড পর্যন্ত পাওয়া যায়। এবং জানিয়ে রাখি গতকাল 2 জন মহিলাকে আটক করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে পরে কোর্টে সোপর্দ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও জানা যায় যে তারা এর আগেও ভারতে এসেছে, কিন্তু তারা পশ্চিমবঙ্গের বেনাপোল সীমান্ত ব্যবহার করেছিল এতদিন। কিন্তু এখন এই প্রথমবার তারা আগরতলার সীমান্ত ডিঙিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই সময় তাদেরকে আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও বেশ বড় একটি চক্র বেরিয়ে আসতে পারে বলে দাবি করছে পুলিশের একটা মহল। এবং আরও জানিয়ে রাখি যে ভারতের নাগরিকরা যারা বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ করাচ্ছে এর সঙ্গে যুক্ত প্রায় 54 জনকে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যার কাছ থেকে যেমন পরিমাণ পারে আর অর্থের বিনিময়ে তাদেরকে বাংলাদেশ থেকে এদিকে শেল্টার দেওয়া হচ্ছে, অর্থাৎ আগরতলার মাটি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এমনকি টিকিট কেটে দেওয়া, রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া এবং কলকাতা কিংবা দিল্লিতে গিয়ে কোথায় থাকবে, কার সঙ্গে যোগাযোগ করবে সবটা বিষয় কিন্তু তাদের সঙ্গে এরাই যোগাযোগ করে দেয় এবং বাংলাদেশের ওপারেই আর্থিক লেনদেনটা হয়ে যায় এবং এপারে যখন আসে তখন সঙ্গে সঙ্গে বাংলাদেশি সিম কার্ড থেকে শুরু করে যাবতীয় যে তথ্য সেটা লোপাট করার উদ্দেশ্যে কাঁটাতারের এপারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সিম কার্ড ভেঙে ফেলা হয় এবং যাবতীয় তথ্য প্রমাণ সেটা লোপাট করে দেওয়া হয় এবং যে কারণে পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বাংলাদেশি সেই কাগজপত্রের থেকেও ভারতের যে কাগজপত্র সেটা বেশি পাওয়া যায়।